ভয়ঙ্কর রূপ নিয়ে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলিতে আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এবং উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চালাবে ধ্বংসলীলা, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী 26শে মে রবিবার ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় সর্বোচ্চ 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে সুন্দরবন এলাকায়। অতি গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে চেন্নাই উপকূলের প্রায় 200 কিলোমিটার দূরে জলের ওপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে এই সিস্টেম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার দিকে অভিমুখে দেখা গিয়েছে। 25শে মে শনিবার সকাল 8:30 নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, তখন এর নাম হবে রেমাল। 26শে মে রবিবার দুপুরের দিকে এটির ল্যান্ডফল হওয়ার ইঙ্গিত। ল্যান্ডফলের সময় এটির সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার এবং সেই সময় হাওয়ার গতি সম্ভাব্য সর্বোচ্চ 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে এখনও পর্যন্ত ইঙ্গিত। ল্যান্ডফলের স্থান নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট পূর্বাভাস নেই। এটার যা অভিমুখ তাতে কোস্টাল সুন্দরবন এলাকায় ভারত বা বাংলাদেশের মধ্যে কোনো একটি স্থান তার ল্যান্ডফলের সম্ভাবনা স্থান হিসেবে মনে করা হচ্ছে, কিন্তু কিছু কিছু আন্তর্জাতিক আবহাওয়ার মডেল দাবি করছে এটি শেষ মুহূর্তে স্থলভাগের একেবারে কাছাকাছি এসে সামান্য রেখা বা অভিমুখ পরিবর্তন করবে এবং দীঘা মোহনা সংলগ্ন এলাকার কাছাকাছি এটি ল্যান্ডফল হতে পারে, যার প্রভাবে 25শে মে শনিবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল লাগোয়া এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা, সমতলে কিছু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।